বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শুরু হলো নতুন এক অধ্যায়, যা নিয়ে এবার তুমুল তোলপাড় শুরু হয়েছে সীমান্তের ওপারে। গত 18 জুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন, যার 4 কোম্পানির নামকরণ কাঁপিয়ে দিয়েছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোকে। ইসলামের প্রথম 4 খলিফার নামে বিএমের এই নতুন কোম্পানিগুলোর এন্ট্রি, এটি কি শুধুই প্রাতিষ্ঠানিক সম্প্রসারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় কৌশল? চট্টগ্রামের ভাটিয়ারীতে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির এই অনুষ্ঠানে উন্মোচিত হয় আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানির। আর এই নামকরণের পর থেকে ভারতের কিছু গণমাধ্যম ও বিশ্লেষক তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। দিল্লির প্রতিরক্ষা মহলের দাবি, এটি নাকি বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। তবে এই সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করছেন, ভারতের সেনাবাহিনীও তাদের দেবদেবী সহ বিভিন্ন নামে তাদের বিভিন্ন ব্যাটালিয়নের নামকরণ করে থাকেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা না হলে বাংলাদেশের ক্ষেত্রে কেন এত সমালোচনা? তবে এইসব অনুমান আর বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাব জানিয়েছেন, মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরি করাই এই ব্যাটালিয়নের মূল লক্ষ্য। সামরিক বাহিনীতে ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে ইউনিটের নামকরণ অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, যা প্রশিক্ষণের মানোন্নয়নের অংশ। মুক্তিযুদ্ধের বীরদের নামে থাকা প্রথম ব্যাটালিয়নের পর দ্বিতীয় ব্যাটালিয়নে 4 খলিফার নাম যুক্ত হওয়া কি কেবলই ঐতিহাসিক অংশ, নাকি প্রতিবেশীদের সাথে ভূ রাজনৈতিক সম্পর্কে নতুন কোনো বার্তা?